সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয়েছে। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। চলে যাব তার কাছে। সোহাগ, দুইজনের বিরুদ্ধে আদালতে কি আদেশ দিয়েছেন এবং কি অভিযোগের ভিত্তিতে তাদেরকে আদালতে তোলা হয়েছে সে বিষয়ে জানাবেন। আমি সকাল থেকে কিন্তু এই আদালত চত্বরে রয়েছি। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সাবেক মন্ত্রী দীপু মনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং এটি হচ্ছে ধানমন্ডি মুদি ব্যবসায়ী আবু সাইদকে গ্রেপ্তার আদালতে আবেদন করেছে। কিছুক্ষণ আগে দীপুমণি এবং আরিফ খান জয়কে আদালতে এনেছে এবং যখন তাকে আসলে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয় তখন এবং অনেক ছাত্ররা কিন্তু তাকে আসলে আক্রমণ করার চেষ্টা করে এবং তারা কিন্তু এই সময় স্লোগান দিতে থাকে যে শিক্ষা ব্যবস্থাটাকে তিনি ধ্বংস করেছেন এবং সেই সাথে তিনি কিন্তু সাবেক যে আওয়ামী লীগ ছিল তাদের বিভিন্ন যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের সবাই বিচার চেয়ে কিন্তু এখানে স্লোগান এবং বিক্ষোভ করা হয়। তো এখানে বাদী পক্ষের আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। একটু আসলে আইনজীবীর কথা শুনতে চাই যে আসলে তিনি কি বলতে চাচ্ছেন। দেখি আমরা একটু লাইভে আসি আমরা শোনাতে চাই যে আপনারা শুনছেন বাদী পক্ষের আইনজীবী কথা বলছে। পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামলার গুণাগুণ বিশ্লেষণ করে 1 নম্বর আসামি দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরিফুল ইসলাম জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আতাউর রহমান। আসামি পক্ষে আইনজীবী এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত দুই পক্ষের শুনানির পর আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন এবং আদালতকে কোর্ট কর্মকর্তা তার কাছে হেফাজত প্রদান করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান ছিলেন। তিনি দুজন আসামির পক্ষে বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। আসামি পক্ষে বাদী পক্ষের আইনজীবী তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। রিমান্ডের কিন্তু আবেদন করে পুলিশ। সেখানে সাবেক মন্ত্রী দীপু মনিকে 4 দিনের রিমান্ড এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সর্বশেষ এই ছিল নাদিরা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি তো রয়েছেন সেখানে, আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে নিশ্চয়ই দর্শকদেরকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সোহাগ।